আসসালামু আলাইকুম। বয়রা বেতার, রংপুর। প্রিয় শ্রোতা বন্ধুরা, মাসিক বার্তায় আপনাদের সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি মোহাম্মদ নাসিমুর রহমান। আজ বিশ্ব সেন্টি খাওয়া দিবস। প্রতি বছরের ন্যায় এবারেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। সেন্টি খান, সুস্থ থাকুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর সেন্টিখোর সমিতি নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। দিবসটি নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন রংপুর সেন্টিখোর সমিতির সভাপতি জনাব মোহাম্মদ আবিদুর রহমান মুবিন। তবে অনুষ্ঠানে একমাত্র তাকেই অংশ নিতে দেখা যায়। দর্শকবিহীন সভায় তিনি নিজে বক্তৃতা দিয়ে নিজ হাতে তালি বাজাচ্ছিলেন। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তার সমিতির সাধারণ সম্পাদক মোহতসিম মনির সহ অন্যান্য সকল সদস্য সেন্টি খেয়ে কর্মসূচিতে যোগদান করেননি। এদিকে মাহিগঞ্জ এলাকায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিশেষ তথ্যসূত্রে জানা যায়, হারুন নামের এক যুবক সাইফি নামের এক যুবকের নামে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। তিনি স্ট্যাটাসে লিখেছিলেন, কোট, কালা ভুটকি আফ্রিকান সাইফি আনকোট। স্ট্যাটাস দেখে রাগ সংবরণ করতে না পেরে নিজের পশ্চাৎ দেশে রকেট লাগিয়ে সুদূর লালমনিরহাট থেকে মাহিগঞ্জে আসেন সাইফি। দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দাঙ্গার সূত্রপাত ঘটে। দাঙ্গার এক পর্যায়ে তারা একে অপরকে সাঁওতাল, আফ্রিকান, উগান্ডিয়ান ইত্যাদি বলে আখ্যায়িত করে। পরবর্তীতে এলাকাবাসী জুতা নিক্ষেপের মাধ্যমে তাদের এই দাঙ্গার নিয়ন্ত্রণ আনে বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় রংপুরের বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা শাহরিয়ার করিম তীব্র নিন্দা জানিয়েছেন। এ ব্যাপারে তার মন্তব্য জানতে চাইলে তিনি পুদিনা পাতার উপকারিতা বর্ণনা করেন। তিনি বলেন, রেসিস্ট পুদিনা, কালা হারুন পুদিনা, কালা সাইফি পুদিনা। ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিতা স্ত্রী তামিমাকে নিয়ে পালিয়েছে মুন্সিপাড়ার ছেলে শিফাত হাসান নাইম, এলাকায় যিনি চিকা মাস্তান নামে পরিচিত। দুজনকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে শিফাতের বন্ধু পিয়ালের বাবাকে। জানিয়ে রাখা ভালো, তিনি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এদিকে পালানোর পর ফেসবুকে নিজের গোলাপি শার্ট পরে প্রোফাইল পিকচার আপলোড করেছেন চিকা শিফা, যা দেখে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে পাগল প্রায় রংপুরের মেয়েরা। তবে পরবর্তীতে তামিমার সাথে আপলোড হওয়া ছবি দেখে অনেকেই বিছানা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এদিকে তাদেরকে মানসিক সহযোগিতা দেওয়ার জন্য ফেসবুক লাইভে আসে রংপুরের জান আহসান হাবিব শান। শানের ছ্যাঁকাময় কথাবার্তায় কেঁদে ভাসিয়ে দিচ্ছে রমণীরা। এর জন্য রংপুরে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ডিবি পুলিশ এক অতর্কিত হামলায় ইস্তিয়াকের গোপন আস্তানা থেকে চিকা মাস্তান এবং তামিমাকে আটক করেছে। লকডাউনে ওয়াইফাই চালানোর রেকর্ড গড়েছেন মনিরুল ইসলাম পিয়াল। এদিকে তিনি ব্যাংক রপ্তানি করে আরেকটি রেকর্ড করতে চান বলে জানা গেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে নিব একটি ছোট্ট বিরতি। আশেপাশে ময়মুরপি যে আছেন যে তাই সত্যি কথা এই অন্ধকালা কয়। শ্রোতা বন্ধুরা, বিরতির পর আপনাদের আবারও স্বাগতম। এবারে কৃষি সংবাদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে টমেটোর বাম্পার ফলন। পুরো বিশ্ববিদ্যালয়ের অনাবাদী জমিতে টমেটো আবাদ করেছেন সাদমান সাকিব। বিধবা নারীর ভার্সিটির সধবা মেয়েদের অল্প মজুরিতে কাজে লাগিয়ে তিনি এ সফলতা অর্জন করেছেন। এদিকে নিজের গার্লফ্রেন্ডকে কম মজুরি দেয় বিশ্ববিদ্যালয় গেটে আমরণ অনশনে নেমেছেন তৌহিদ সুহান। তবে এ খবরকে নাকচ করে দিয়ে সাদমান সাকিব নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। তিনি আমাদের আরো জানান, তিনি তার পুরনো আমের ব্যবসায় ফিরে আসতে চান। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ক্যাম্প করে আম চাষ শুরু করবেন বলে তিনি জানিয়েছেন। ধারণা করা যাচ্ছে তাকে তার এক্স গার্লফ্রেন্ড সহায়তা করবে। বিনোদনের সংবাদ। প্রকাশিত হয়েছে নাসিমুর রহমানের কথা ও সুরে বোতল বাবরিওয়ালা গানটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ফাইক মোহাম্মদ তাজদিকুল হক। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শামসুদ্দোহা হক বাশার। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি বহুল আলোচিত হয়েছে। একটি মানবিক আবেদন। রংপুরের লালবাগ সংলগ্ন এলাকায় রাস্তার ধারে একটি বাচ্চাকে কুড়িয়ে পাওয়া গেছে। বাচ্চার পরনে ছিল জিন্স প্যান্ট এবং গায়ে জার্সি। জার্সিতে নাম লেখা পাওয়া যায় কৌশিক। পরবর্তীতে বাচ্চাটিকে কেউ নিতে না আসায় ডাক্তার নাহিয়ান তাকে ফরেনসিক ল্যাবে নিয়ে যান এবং সেখানে এক পর্যায়ে ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পাওয়া যায় তার সাথে জুথি নামক এক মহিলার ডিএনএ এর মিল পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে যে সে জুথির বাচ্চা।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই মহিলার খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন ডাক্তার নাহিয়ানের সাথে। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। আওসাফ সিদ্দিক আলিফের তত্ত্বাবধানে রংপুর ফুডের বেটা স্টেডিয়ামে ডক্টরস প্রিমিয়ার লিগ নামে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের চিফ অফ মেম্বার সিয়াম রহমান ও মোহাম্মদ শাহবাজ আমাদের ব্যাপারটি নিশ্চিত করেছেন। শ্রোতা বন্ধুরা, শেষ করব আমাদের আজকের সংবাদ, তবে যাওয়ার আগে আমরা শুনে নেব বোতল বাবরিওয়ালা গানটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বয়রা বেতার রংপুরের সঙ্গে থাকুন।